অরুণ ভাই বুড়ো বয়সে একটা কচি মেয়েরে বিয়ে করছেন, তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে? আরে ভাবি, আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে, কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না। সবই তো ঠিক আছে, দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায়। পলাইবে না, কারণ বোন নামে লোন করা আছে, পলাইয়া গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে। আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব। আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। আচ্ছা সুমা, এদেশের ভালো কারা, আমরা আর মামুরা, এই প্রবাদ বাক্যটা এখন আর শোনা যায় না কেন? এখন ডিজিটাল হয়ে গেছে, দুনিয়াতে তিনটা মানুষ ভালো, বাদ বাকি সব খারাপ। বলো কি, তাই নাকি? তা সেই তিনজন ব্যক্তি কে কে? সবাই জানে আর তুমি জানো না? শ্বশুর শাশুড়ি আর ননদ। এই মিল্কি, জন্মদিনে কিনে বা তাড়াতাড়ি বলো, মার্কেটে যাচ্ছি, নিয়ে আসবো। যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা। ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা, যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো। আমারে কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি? আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন। গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি রে? শহরের মহিলারা 3 বেলা ভাত খাবো, নিজের বিছানায় শুয়ে ঘুম পারবো, কেরা কি করলো এসব দেখার টাইম নেই। আর গ্রামের মহিলাদের? আর গ্রামের মহিলারা দরকার পড়ে 1 বেলা ভাত কম খাবো, কিন্তু কে কি করলো না করলো সবকিছু তার মুখস্থ থাকতে হবে। ইভেন এই কথাগুলো গিয়ে আরেক বাড়ির মানুষকে লাগাতে হবে তার। এই রুম্পা, কই তুমি? তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে। পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে? পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন? হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য ফোন দিছে। নাও কথা বলো। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? ডাক্তার ম্যাডাম, সরি, আপনি যদি 1 ঘন্টা আগে পেশেন্টকে নিয়ে আসতেন তাহলে আমি বাঁচাইতে পারতাম, কিন্তু অ্যাক্সিডেন্ট তো হইলই 10 মিনিট আগে। আচ্ছা শোনো না, আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, খাসির বিরিয়ানি রান্না করবা? আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না? অবশ্যই রান্না করব। আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে। সপ্তাহে একদিন ছুটি পাও, তাও আমারে রান্না করে খাওয়াও। সারা সপ্তাহ যেমন তেমন, সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে, তাই না? এই, কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যেয়ে বলতেছে, মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। এই সুমা, রাতে রেডি হয়ে থাকো, তোমারে নিয়ে কালী পূজা দেখতে যাব। আমি যাব না, তুমি যাও। মা কালীর দর্শন আমি সকালেই করছি। সকালে তো তুমি বাসায় ছিলা, তাহলে মা কালী দর্শন কখন করলা? আরে বাবা, সকালে যখন তোমার মা আর বোন আসছে তখন।